স্যার আপনি এসব কি করছেন? আরে আস্তে, সবাই শুনে ফেলবে তো। স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি এসব কি বলছেন? আমি এইসব কাজ করি না, আর আমি এইসব ধরনের মেয়ে না। স্যার আপনাকে ক্লিয়ার কাট একটা কথা বলছি, আপনি যদি নেক্সট টাইম আমাকে এসব কথা বলেন তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। শোনো না, একটু কথা ছিল তোমার সাথে। স্যার আপনি এসব কি করছেন? আরে আস্তে, সবাই শুনে ফেলবে তো। এক কাজ করো, তোমার তো প্রমোশন লাগবে তাই না? প্রমোশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমার সাথে কোঅপারেট করো। কেউ কিছু না না স্যার, আমার প্রমোশনের কোনো প্রয়োজন নেই। আহা, প্রথম এরকম সবাই বলে যে আমার প্রমোশনের কোনো দরকার নেই, কিন্তু পরে গিয়ে বলে স্যার আমার না প্রমোশন লাগবে, এই কাজটা আমি করতে পারতেছি না, তখন তারা কিন্তু কোঅপারেট করে। না স্যার, আমার কখনো প্রমোশন লাগবে না। আহা, এরকম কেন করতেছো? আমার কথা রাখো, আমি তো বললাম তোমাকে প্রমোশন দিয়ে দিব। স্যার আমাকে ছাড়ুন। কই যাবি? অফিসে তো আসোস, প্রমোশন তো তোকে লাগবেই, পরে খাবনি মার্ডারে। এই মেয়েটাকে স্যার নতুন জয়েন করেছে। নতুন জয়েন করেছে? ওকে তো কখনো দেখিনি। ওকে আমার চেম্বারে পাঠাও, তোর সাথে কথা আছে আবার। জি স্যার। ম্যাডাম, স্যার আপনাকে চেম্বারে ডেকেছেন। ঠিক আছে, আপনি জান আমি আসছি। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম তো একটা ইম্পর্টেন্ট কাজে। জি স্যার, বলুন কি করতে হবে? বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানকার ম্যানেজার পোস্টটা কিন্তু খালি পড়ে আছে, আপনি কি এটা নিতে চাচ্ছেন? স্যার ম্যানেজার পোস্টে যদি আমার যোগ্যতা অনুযায়ী পাই তাহলে আমার কোনো প্রবলেম নাই। না না, এখানে ভুল হচ্ছে আপনার, যোগ্যতা অনুযায়ী না। যোগ্য মানুষ তারও অনেকজন আছে, কিন্তু আমি আপনাকেই কেন দিব বলুন তো? যদি হচ্ছে আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন তাহলে ম্যানেজার পোস্টটা আপনার। স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি এসব কি বলছেন? আমি এইসব কাজ করি না, আর আমি এইসব ধরনের মেয়ে না। স্যার আপনাকে ক্লিয়ার কাট একটা কথা বলছি, আপনি যদি নেক্সট টাইম আমাকে এসব কথা বলেন তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। আরে এভাবে কেন কথা বলতেছেন? একটু আস্তে কথা বলেন, লোকজন শুনবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে দেখেন না 56,000 টাকা স্যালারি, 6 ঘন্টা ডিউটি, এটা কে না চাইবে? আপনার জন্য ভালো হবে, কোঅপারেট করেন, সব হয়ে যাবে। না আমার প্রয়োজন নেই, এইভাবে আমি কোনো প্রমোশন চাই না। আচ্ছা ঠিক আছে, এরকম করছেন কেন? আমি তো বললাম আপনার ভালোর জন্য, হ্যাঁ বা না বলে দিলে তো হয়ে যায়। কি একটা অবস্থা, বাজার খারাপ যাইতেছে রে মামু। আব্বু কি হয়েছে? আপনি এভাবে কান্না করছেন কেন? আপু আমাদের অফিসের স্যার না অনেক খারাপ, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আর জানো আমার গায়েও হাত দিয়েছে। থাক আব্বু, কান্না করো না, আমার সাথেও সেম কাজটাই হয়েছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। ফারুক, ফারুক। জি ম্যাডাম, ওখানে ডাকছেন? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। স্যার আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন আমি আপনার প্রস্তাবে রাজি। ও প্রমোশন চাই তাই না? এরকমই হয় জানো, সব মেয়ে এসে প্রথমে একটু চ্যাটাং চ্যাটাং করে, পরে দেখা যায় সব অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরকম একটা অফার কেউ কি হাতছাড়া করে? আচ্ছা বলো তো, কি ভেবে রাজি হলে? অ্যাকচুয়ালি স্যার চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো ম্যানেজার পোস্টটা খুব দরকার, তাই একটু না হয় স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ এটাই তো, সামান্য একটু স্যাক্রিফাইস, এটা তো তেমন কিছু না, এটা তো সবার জন্য খুব কমন হয়ে গিয়েছে। বাট আমার ভালো লাগতেছে যে তুমি রাজি হয়ে গিয়েছো, আমি তোমাকে না অনেক দিন ধরে চাচ্ছিলাম। বাহ স্যার বাহ, সুন্দর, অসাধারণ, চালিয়ে যান। এই তুমি এখানে কি করতেছো? দেখো না তোমার ম্যাম আর আমি কথা বলতেছি। ও স্যার, আমি ভুল করে চলে আসছি, সমস্যা নেই স্যার, আমি কাউকে বলবো না। আপনাদের অনেক সুন্দর লাগছে, আপনাদের রোমান চালিয়ে যান। আরে কি আবার সেমি আমি কথা বলতেছিলাম কাজের বিষয়, যাও তুমি এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু এখান থেকে না, ডিরেক্ট থানায়, আর আপনাকে নিয়ে। থানায় মানে? থানায় কিসের জন্য? আমি কি করছি? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? এই তো আপনি কিছুই করেন নাই? একদম চুপ থাকেন স্যার, আপনি কি করেছেন সেটা আপনি খুব ভালো করে জানেন। দিনের পর দিন আপনি এমপ্লয়ীদের সাথে কি করে গেছেন সেটা কারোরই অজানা না। এই তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ আগের পরে। আমি কারোর সাথে এরকম কিছু করিনি, কোনো সিসি ক্যামেরা নাই এখানে। ও প্রমাণ? আমরা জানতাম স্যার যে আপনি আমার একটা পোল্ট্রি নেবেন, কারণ আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর একটাও নেই। এখানে সব কিছু ভিডিও আছে। কি রে, তুই আমার অফিসে চাকরি করে তুই আমার ভিডিও রেকর্ড করছিস? বলে চেষ্টা যে আমি তোর বস, তোর কিন্তু চাকরিটা চলে যাবে। তোর মতো একটা জানোয়ার একের পর এক মেয়েদের সাথে প্রমোশনের লোভ দেখিয়ে অন্যায় করেই যাবি, আর আমরা তোকে ছেড়ে দিব? কি ভেবেছিলি আমরা এই ভিডিওটা ডিলিট করব না?
আর ও এখন পুলিশকে কল দেবে, পুলিশ আসবে তোকে ধরে নিয়ে যাবে। আচ্ছা শোনো না, তোমাদের জন্য একটা অফার আছে, ম্যানেজার পোস্টটা তুমি নিয়ে নাও, কিচ্ছু করতে হবে না। আর শোন না, তোকে আমি প্রমোশন দিয়ে দিচ্ছি, তোর বেতন 8,000 টাকা 17,000 টাকা হয়ে যাবে। প্রমোশনের লোভ আমাদেরকে দেখাবে না। যদি তাই হতো তাহলে আপনার আসল মুখ উন্মোচন করার জন্য আমরা উঠে পড়ে লাগতাম না। আপনার সাথে বাকি কথা হবে থানায়।